দেখো বন্ধুরা, তো সকালবেলা আমরা এই যে উঠলাম। এখন কটা বাজে? বাবা 8:30 বাজতে যাই। দেখো উঠেছি অনেকক্ষণ, কিন্তু শুয়েছিলাম। তখন এখন উঠলাম, ঝাড়টা দিলাম। আর এইদিকে দেখো সাজগোজ হচ্ছে এদের। এই যে এসো না, এদিকে তাকাও। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। এই যে এখন ক্রিম মাখাতে হচ্ছে ওর বেটাদেরকে। এগুলো কে হয় আগে, কে হয় বলো? বেটা, ওর বেটা হয়। তো এই পিঁড়েটা নিয়ে যাই, পিঁড়েতে বসে বসে বাসনগুলো মাজবো। জল তো ভীষণ ঠান্ডা, কি করে হাত জমে যাচ্ছে বাবারে। এই দেখো বাসন কটা আছে, এগুলো মাজতে হবে বাবারে। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। এখন বেশ ভালোই চলছে। একটু প্রবলেম হচ্ছে সংসারে গুছিয়ে নিতে, তো তাও ঠিক আছে। যাই হোক, চলো। তোর বাসি থালা বাসনগুলো কালকের রাতের খেয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। মামাম কান্না করছিল, ঘুম পাড়াতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর আর মাজা হয়নি, নয়তো আমি রাতেই মেজে নিই। তো সকালবেলা না জলটা খুব ভীষণ ঠান্ডা হয়, সেই জন্য রাতেই মেজে রাখি আর কি। তো এখন কি করব, ওই যে দুধের বাটিটাও পড়ে আছে, ভিজানো ছিল, তো ওটাই ভালো করে মেজে নিচ্ছি। তো রাতে মাজলে কি বলো তো, সকালে ঠান্ডা জলটা আর অত ঠান্ডা লাগাতে হয় না, সেই জন্য। তো চলো বাসনগুলো এক এক করে গুছিয়ে রেখে দিই আমি এখন। কন্টিনিউ দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরা তো ভীষণ ভালো আছি। উর্মিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ, তো আমার বাসন মাজানো হয়ে গেছে, ঝাটপাট দেওয়া হয়ে গেছে। এইবার আমি যাব একটু ঘরটা হালকা করে মুছে নেবো, কারণ ঠান্ডার মধ্যে না মুছলে কি বলো তো, বেশি জল দিয়ে মুছলে ওটা ঘরটা ভেজা ভেজা হয়ে থাকে, যাওয়া আসা অসুবিধা হচ্ছে। হালকা করে মুছে নেবো একদম। তো চলো ঘরটা, আর এখন না মুছলেও হয়, কালকে বৃহস্পতিবার, কালকে মুছে নেবো পুরোটা। তাই তো ভাবলাম যে মুছবো না, কিন্তু মুছতে হবে। আর এদিকে দেখি এরা কী করছে। জি, এরা কী করছে দেখো। আর এই যে বারান্দা, এই যে ঘর, শাশুড়ি মা মুছেছে, ঠিক আছে, স্নান করতে গেছে। তো এখন আমি আমার ঘরটা মুছে নেবো। তো এত ঠান্ডার মধ্যে না জলে হাত দিতেই ভয় লাগছে, তো কি করব বলো। যাই হোক, ঘরটার মুছতে হবে। তো চলো এখন সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপরে ঘরটা ভালো করে মুছে দিই। হালকা হালকা করে মুছবো, কারণ বেশি জল দিয়ে আর মুছছি না, চিপে চিপে মুছছি আর কি। ন্যাংরাটাকে ভালো করে চিপে তারপরে মুছছি হালকা হালকাভাবে। তো চলো ঘরটা ভালো করে মুছে নিই। তো কালকে না বৃহস্পতিবার, তো কালকে তো ভালো করে এমনি তো খাট টাট ভালো করে মুছতে হবে, খাটের নিচ টিচ ভালো করে মুছে নেবো। আজকে কোনোরকম একটু মুছে নিই। তো বেড কভারও তুলতে হবে কালকে, তুলে ভালো করে সব ধুয়ে টুয়ে রেখে দেবো, অন্য একটা বেড কভার বিছাবো তারপরে। তো চলো এখন আমার ঘর মোছা হয়ে গেছে, তো চলে এলাম রান্নাঘরে। একদম গ্যাসটা মুছে নিই, বাসি গ্যাস তো সকালে একবার করে মোছা হয়, কারণ ধুলো টুলো পড়ে, বেশ ভালোই ধুলো পড়ে, ওপরে যে ময়লা টয়লা আছে না, সেই জন্য। ছাদটা শুধু একবার দেখো। এখন আমি ছাদে এসেছি, এই যে 9টা বাজতে যাই, তাড়াহুড়ো করছি। এদিকে দেখো, তোমাদের দাদাভাই বললো যে জামা কাপড়গুলো কেচে দেবে, কিন্তু কেচে দিল না, আমাকেই কাচতে হলো। দেখো আজকে জানো তো কাছাকাছি করতে অনেকটা বেলা হয়েছে, কারণ হচ্ছে দেখো আজকে উঠতেও একটু দেরি হয়েছে, কারণ মামাম কালকে কি জানি কি হয়েছে, শুধু কান্না করে করে উঠছিল, আর সেই জন্য আমারও ভালো করে ঘুম হয়নি। তো ভোরবেলার দিকেই ভালো করে ঘুমটা এসেছিলো, সেই জন্য আর কি দেরি করে ওঠা হয়েছে। তো এইদিকে দেখো চায়ের জল বসিয়েছে, চা দিয়ে মুড়ি খেয়ে যাবো, আর তরকারি করার টাইম পাচ্ছি না। তো বন্ধুরা, আমার স্নান হয়েছে, আমাদের না, তো আমার স্নান টান হয়ে গেছে এখন। আর চা করতে চলে এলাম, কারণ মুড়ি দিয়ে খেয়ে দিয়ে যাবো, কারণ আজকে তরকারি কিছু করিনি। 9টা বেজে গেছে, এমনিতেও জামা কাপড় সব মেলে দিয়ে এলাম, দেরি হয়ে গেছে অনেক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সবজিওয়ালার থেকে সবজি নিয়ে যাই না, যে ভ্যানে করে, সেখান থেকে পেঁয়াজ কলি নিয়েছি আজকে, আর হচ্ছে নিয়েছি শিম। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলো, সেই জন্য নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মামামের দুধ। তো এখন বাজে 11:30, এবার আমি বাড়ি যাব, ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর ভাতটা বসিয়ে দেবো, চাল ধুয়ে নিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দেবো, আর ওদিকে দুধটা বসিয়ে দেবো। তো আমার দুটো বালতিতেই জল শেষ হয়ে গেছে, একদম জল শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, তো ঢেলে নিলাম ওটা। তো সেই জন্য একটা জলের ডিব্বা নিয়ে এসেছি দেখো ঘর থেকে। তো মামামের জন্য এই যে ডিম দিচ্ছি একটা,
ডিম সিদ্ধ দিচ্ছি। আর মামা ওদিকে কান্না করছে, সেই জন্য আমি বললাম যে ঘুরে ঘুরে আয় সোনা, ঘুরে ঘুরে আয়। তো ও বুঝতে পারছিল না, সেই জন্য আমি আবার আনতে যাব ওকে, ওই জন্য। আর এদিকে তাড়াতাড়ি করছি, তো মসুর ডালও সেদ্ধ দেবো ভাতের মধ্যে, একদম হয়ে যাবে। সেদ্ধ বসাবো কারণ ডাল করবো আজকে। আর কালকেকার মাছ ভাজা রাখা আছে, ওটা হচ্ছে মশলা দিয়ে মাছ করব, পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা মাছ যেটা হয় না সেটা করব, মাছের কারি আর কি যেটা বলে। তো এদিকে ডালটা ধুয়ে একদম বসিয়ে দিই, কারণ ভাত বসিয়ে দিয়েছি সেই জন্য। তো এদিকে দেখো মামামকে নিয়েছি, মামাম কান্না করছিল সেই জন্য আর কি। তো ওকে নিয়ে এলাম, ওকে নিয়েই আমাকে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছ একা, মানে কি বলবো বুঝতেই তো পারছো। ওই দেখো ছেলের কান্না করছে ওদিকে। তো ওকে আমি দাঁড় করিয়ে দিয়েছি, ঝুড়ির সামনে দেখো টমেটো শিম এগুলো নিচ্ছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো এইদিকে আমি ডালটা প্লাস্টিকের মধ্যে দিলাম, কারণ ওই ডালের যে কি কৌটো বলে না, সেটা হচ্ছে সেই কোথায় রেখেছি জানি না, মনেও পড়ছে না। আর সাদা কানি ছিল, সাদা কানিটাও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, একটা বার করতে হবে। নতুন কাপড় আছে সেটা কাটতে হবে। তো এদিকে আমি দুধটা বসিয়ে দিই। তো আজকে ওই জন্য প্লাস্টিকের মধ্যেই ডালটা দিলাম, কারণ খারাপ জানি ওগুলো প্লাস্টিকের মধ্যে সেদ্ধ করে খাওয়া খারাপ, কিন্তু কি করব, হাতের কাছে যেটাই পেয়েছি সেটাই নিলাম এখন। তো দুধটা এখন বসিয়ে দিলাম। তো এবার আমি যাব হচ্ছে সবজি কাটতে। সবজি মানে আজকে কাটার বলতে কিছুই নেই, ওই যে আলু আর ওই যে পেঁয়াজ কলি দিয়ে একটু ভাজা করব, সেই জন্য ওটাই কাটতে যাব আর কি। তো মামাকে সোয়েটারটা খুলে দিই, কারণ অনেকটা বেলা হয়েছে তো, আর গরম গরমও লাগছে। রোদের ছটা তো দেখেই বুঝতে পারছো, একদম রান্নাঘরের রোদের ছটা ঢুকে গেছে। তো ওদিকে দুধের গ্যাসটা হচ্ছে ছোট করে দিলাম, কারণ উতলে গেলে একদম সব পড়ে যাবে। তো ঘরের খাটের নিচে হচ্ছে মাছ ভাজা রেখেছিলাম কালকে, তো সেটাই আমি নিয়ে এলাম এক্ষুনি। আর ওইদিকে দেখো শুকনো লঙ্কাটা প্যাকেট থেকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কা আদা রসুন একটু বেটে মশলা করব। কারণ কালকে তোমাদের দাদাভাই বলছিল যে মশলা বাটোনি, তো সেই জন্য আজকে মশলা বেটেই দেবো। আর মশলাটা মাছ বা মশলা ডিম করলে না বেটে মশলা করলে ভালোই লাগে। তো এদিকে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিচ্ছি, আর আলু একটা দেবো, দিয়ে অল্প করে ভাজা করব, দুটো মানুষ তো, দুজন মানুষ আর কত রান্না করবো তাই না, বেশি রান্না করলে তো বেশি নষ্ট হবে সেই জন্য। আর ওদিকে দেখো সেই ভাগ্নিটা এসছে, ওর মামামের সাথে খেলা করবে বলে, ওর ঠিক টাইমেই এসছে। তো ওকে নিয়ে ও খেলুক, আমি ওই যে বললাম যে উঠানে গিয়ে খেল দুজনে, আর আমি এদিকে ঝটপট রান্নাটা সেরে ফেলি। মামামকে তো তেল মাখাতে হবে, স্নান করাতে হবে, তো অনেক কাজ বাকি এখনও, রান্নাটা সারি আগে তারপরে। তো দেখো আমি আগে কেটে নিই ভালো করে, তারপর ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখবো, আর ঝটপট রান্নাটা করার চেষ্টা করব। কারণ মামাম একবার কান্না শুরু করে দিলে না আর কান্না থামানো যাবে না। তো ঘুমানোর টাইমও হয়ে আসছে, ওইদিকে রান্না শেষ করব, তারপরে একদম খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো আলু আর পেঁয়াজ কলি যেটা ভাজার জন্য কেটেছিলাম ওটাই ধুতে এসেছি, আর পেঁয়াজ আদা রসুন ছাড়িয়েছিলাম ওগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে ওই শিলের কাছে রাখবো, তারপরে এসে বাটাবাটি করব। তো ওদিকে একবার ভাতটা দেখি, ভাতটাও ফুটে গেছে, ঢাকনাটা একটু খুলে দিয়েছি, তো অল্প করে জল দিলাম। আর এদিকে দেখো শিলের কাছে বসে পড়েছি মশলাটা একটু করার জন্য। আর এই শিলটা না অনেকটা ভারী, অনেকটা ভারী মানে বেশ ভালোই ভারী আছে, একবার পায়ে যার পড়বে পুরো শেষ পা। তো এটা হচ্ছে সাবধানে নামাতে হয়। আর ওদিকে দেখো শাশুড়ি মাও ওইদিকে রান্না করছে, আর আমিও ওইদিকে বসে পড়েছি একদম মশলা করতে। তো মামামকে বললাম, মামাম একটা বাটি এনে দাও তো রান্নাঘর থেকে, তো ও গিয়ে আবার একটা ছোট্ট বাটি এনে দিল আমাকে। তো দেখেছো এখন থেকে কত কথা শোনে আমার, একদম পুরো গুড বয়। তো এদিকে আমার মামামের দুধটা হয়ে গেছে, তো ওটা আমি নামিয়ে নিলাম। আর কালকে যে বাসি মাছটা ছিল না, সেই মাছটা আরেকবার ভাজবো আমি তেলে, কারণ না ভাজলে কেমন একটা গ্যাস করে, সেই জন্য আরেকবার তেলে ভেজে নেব, তো একদম ভালো লাগবে, মানে তরকারিতে ভালো লাগবে আর কি। তো এদিকে তেল শেষ হয়ে গেছিলো, সেই জন্য ঘর থেকে আবার তেল নিয়ে আসলাম, তেল নিয়ে এসে আবার ঢাললাম। আর এই ছোটো শিশিটা হচ্ছে রান্নাঘরেই থাকে, আর বড় শিশিটা রুমের মধ্যেই থাকে, কারণ এই দুটো বোতল রেখে কী করবো তাই না, তো সেই জন্য বড়টা রুমের মধ্যে নিয়ে চলে যাই, আলমারিতে থাকে। তো এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে এইবার ওই প্লাস্টিক থেকে খুলে নেবো। আর এদিকে ভাতটা হয়েছে নাকি একবার দেখলাম, আর ওদিকে আলু আর ওই পেঁয়াজ কলিটা দিয়ে এবার ভাজাটা যখন হয়ে যাবে, তারপরে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে, তারপর ওইটা ভাজা হোক আস্তে আস্তে, তারপর ডালটা তেলে দিয়ে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে, আর ডিম সেদ্ধটা আগে বের করে নিয়েছি, কারণ মামামকে ওটা খাইয়ে দেবো ডিম সেদ্ধটা। তো ওকে আমি কুসুম দিই না, ডিমটাই দিই। তো কুসুমটা হচ্ছে ভাগ্নিকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর ওকে ওকে বলেছি যে বসে বসে খাইয়ে দে ওকে। তো ওরা দুজন ওই বসে বসে খাওয়াচ্ছে, আর ওকে কুসুমটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো এদিকে আলু ভাজাটা আমার হয়ে এসেছে, এবার নামিয়ে দিচ্ছি। তো
তো ওদিকে সেই যা সকালবেলা দোকানে গিয়ে আর এই যে সেই 11টা সাড়ে 11টার সময় এসে মানে একটু বসার উপায় নেই, এদিকে রান্নার জোগাড় করতে হচ্ছে। রান্নার জোগাড় রান্না টান্না করে মামাকে খাইয়ে আবার স্নান টান করিয়ে টরিয়ে তারপরে ঘুম পাড়ানো থেকে তারপরে ঘুমালে তারপরে আমাদের খাওয়া দাওয়া। তো এই হচ্ছে আমাদের ডেলি রুটিন, এভাবেই চলে। তো আর কোনো এক্সট্রা কাজ নেই, এই যে ঘর ঝাঁট দেওয়া, হ্যাঁ মানে বার্ষিক কাজকর্ম যা থাকে আর কি, এইসবই। তো আর আমাদের বাড়িতে এক্সট্রা কোনো কাজ নেই, এই যা। তো বন্ধুরা, আমাদের আর কি ধরনের ব্লগ দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সব সময় আমাদের এভাবে সাপোর্ট করে যেও, পাশে থেকো। যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, ডাল, আলু ভাজা আর ওই পেঁয়াজ কলি ভাজা করেছিলাম, দেখতেই পেলে। আর মাছটা হচ্ছে। আর মামামের জন্য এখানে ভাত নিয়েছি, ভাতটা ওকে খাওয়াবো, একটু ঠান্ডা হোক। আর ভাতগুলো কোথায় রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। ভাতগুলো রাখার আমার জায়গা নেই, সেই জন্য একদম খাটের নিচে রেখে দিয়েছি। আজকে এত কষ্টের দিন যাচ্ছে কি বলবো। এই দেখো বন্ধুরা, এইখানে এই খাটের নিচে হচ্ছে আমার জায়গা। ভাতের হাঁড়ি রেখেছি, তরকারি রেখেছি, সব এইখানে রেখেছি। আমি বাড়িতে থাকা সত্ত্বেও আমার শাশুড়ি মা দেখো তালা মেরে চলে গেছে। দিয়ে দিই, কারণ এখানে ময়লা হয়েছে, সবজি টবজি কেটেছি সেই জন্যই। তো বন্ধুরা, আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, চলো ভালো করে রেখে দিই। আর ওদিকে জল গরম বসিয়েছি গ্যাসের মধ্যে, মামাকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এবার স্নান করিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে দোকানে যাইনি, আর বাড়িতেই আছি। মামাম দেখো এক্ষুনি বলতে গেলে মানে 5 মিনিট হলো ঘুম থেকে উঠেছে, সেই জন্য আর যাইনি। এখন হচ্ছে 4:45 বাজে। আর আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে ওই সিঁড়িতে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব, একটু বসি। আর মামামকে দেখো রেডি করে দিয়েছি, হাতে 2টো বিস্কুট দিয়েছি যাতে ও না কান্না করে, সেই জন্য। আর এই দেখো, এটা ওর বেটা, এই মোটু আর পাতলু হচ্ছে ওর বেটা। না শোনা, এটা তোমার কে হয়? বেটা। বেটা, এটা এটা আমার বেটা। আমার বেটা কোনটা? হ্যাঁ, আমার পরান তো এটা। তো বন্ধুরা, এখন কোনো কাজ বাজ নেই, তো মামামকে একটু পরে দুধটা গরম করে দেব, দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো, যদি খাই তো খাইয়ে দেবো। আর হচ্ছে সারাদিনে তো আজকে দুধ দিয়ে তো ভাত দিইনি, তো দিদিকে ডাকছে, তো ওকে দুধ দিয়ে ভাত দিইনি, আজকে ডাল আর সেই আলু আর পেঁয়াজ কলি ভাজা করেছিলাম না, তো সেটা দিয়েই খাইয়েছি আজকে, অল্প করে খেয়েছে। আর দুধ দিইনি আজকে, তো দুধটা পুরোটাই আছে, 250 করে নিই প্রতিদিন, 250ই আছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে তোমাদের কিসের দোকান। তো আমাদের হচ্ছে একটা ছোট্ট কাপড়ের দোকান আছে, সেটাই আমি বসি, কারণ আমার হাজব্যান্ড অন্য কাজ করে, সেই জন্য হাজব্যান্ড সময় পায় না আর কি, টাইম দিতে পারে না রবিবার ছাড়া। তো সেই জন্য আমি যাই, যে বাচ্চা নিয়ে যেটুকু টাইম হাতে থাকে সেটুকুই টাইমে বসি, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম বসি, তারপর আবার চলে আসি। ওই দোকানটা হচ্ছে আমাদের অনেক মেহনত করার দোকান, নতুন দোকান, 1 বছরও হয়নি, স্টার্ট করেছি অনেক কষ্ট করে। বর একটু একটু বরের স্বপ্ন যে দোকানটাকে বড় করার, আমাদের তো হেল্প করার কেউ নেই, পাশেও কেউ নেই, তাই আমরা নিজেরাই যা করছি নিজেরাই। আমরা হচ্ছে ছোট থেকেই বড় হতে চাই, হট করে বড় হয়ে গেলে কি বলো তো, সব পেয়ে গেলে মানুষ না পাওয়ার মর্মটাই বুঝবে না, তো সেই জন্য ছোট থেকে বড় হওয়াই ভালো, কি বলো তোমরা? তো এই হচ্ছে বিষয়টা। তো আমাদের হচ্ছে দোকান আছে, আর কোনো কিছু ব্যবসা নেই, শুধু আমাদের ওই কাপড়ের দোকানটা আছে। তো আজকে হয়তো তোমরা এক ঝলক দেখেছো যে আমার শাশুড়ি মা ঘরের রুমের মধ্যে ওদের রুমটায় তালা মেরে গেছে, আজকে দেখলাম। আগেও এরকম করতো, কিন্তু আগেরগুলো ভুলে গেছি আমি, আগেরগুলো আর মনে রেখে লাভ নেই, এখন আবার নতুন করে শুরু করেছে। তো যাই হোক, ওদের রুম ওরা বুঝে নেবে, সেটা আমার কোনো ব্যাপার না। মনে শুধু দুঃখ লাগে যে মানুষকে বিশ্বাস করতে পারে না, তাহলে মানুষ ওপরে ভালোবাসা এতদিন দেখিয়ে এসেছে, সেই ভালোবাসা আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাই যায় যে কে কতটা ভালোবাসে। হয়তো আমরা দুজনে মানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে হয়তো ওদের মাথার বোঝা ছিলাম,
তো বোঝাটা নেমে গিয়ে হয়তো শান্তি হয়েছে। এখন অনেক মেজাজ শুনেছি, অনেক লাঞ্ছনা শুনেছি, অনেক অভিশাপও শুনেছি, তো আর নয়, এবার শান্তিভাবে একটু বাঁচতে চাই। এ বাড়িতে এসে থেকে আমি যন্ত্রণা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করতে চাই না। তোমাদের থেকে একটু ভালোবাসা চাইছি। আমার ফ্যামিলি মেম্বার হয়েছে, অবশ্যই জানতে পারবে আমার জীবন কাহিনী কি না কি, আমি কোথায় ছিলাম না ছিলাম, সব কিছুই জানতে পারবে। ছেলেটা পেটে আসা থেকে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেছি আমি, কিন্তু আর পারছি না। একটু একা থাকতে চাই, কারণ দেখো, একসাথে থাকতেই চেয়েছিলাম, হঠাৎ করে আমরা আলাদা হতে চাইনি, একসাথেই থাকতে চেয়েছিলাম। কিন্তু এভাবে চলতে থাকলে আমার ছেলেটা যে ভালো পরিবেশ পাবে না। আমি একটা কথা চিন্তা করলাম যে আমার ছেলেটার সামনেও তার মাকে অপমান, লাঞ্ছনা, লাথি ঝাঁটা সব শুনতে হবে, সব সহ্য করতে হবে। তাহলে সে কি শিখবে যে আমার মায়ের ওপর এরকম অত্যাচার হয়ে যায়? তার চেয়ে বরং আমার ছেলেকে এগুলো আমি শোনাবো না, কখনো দেব না। আমি ভেবেছি যে আমার ছোট্ট ছেলেটা যেটুকু পারবো ভালোভাবে ওকে মানুষ করার চেষ্টা করব, পরে যা হবে হবে। এখন অন্তত ভালো করে মানুষ করতে চাই। বাজে ভাষায় গালি দেওয়া, বাজে ভাষায় কথা বলা, এসব আমার ছেলের থেকে অনেক দূরে রাখতে চাই। কি করব বলো? আজকে আমি আলাদা কোনো সময় হতে চাইনি, আজ বাধ্য করলো, পরিস্থিতি এমন জায়গায় এনে দিয়েছে আমাকে আলাদা হওয়ার। আমি এখন নতুন নতুন এই সবে আলাদা হয়ে সংসার শুরু করেছি। তোমরা আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি, আরও এগিয়ে যেতে পারি, আমার সোনাকে ভালো রাখতে পারি। এই দেখো আমার সোনা, দেখেছো?